আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এবারও একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখেন, মানে আজকে যে কি হয়েছে আল্লাহ ভালোই জানে। প্রথমত আছে বাইরে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এর ভিতরে নাই কারেন্ট, তারপরে নাই গ্যাস। এখন কি করব, মানে পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। বাবুর কাপড় চোপড় কোথায় শুকামো, তারপরে রান্না করব কিভাবে, তারপরে মোটরে পানি উঠাবো কিভাবে, মানে অনেক টেনশনে পড়ে গেছিলাম। আজকে এত খাবার যাবা ছিল। তারপর যাই হোক, চিন্তা ভাবনা কইরা পরে রান্নার ব্যবস্থাটা করলাম। লাকড়ি চুলাটা একেবারে দরজার সামনে নিয়ে আসলাম। দেখতে পাইতেছেন গ্যাস নাই, আর বাইরে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। তারপর চুলাটা একটু সামনে নিয়ে আসলাম, এখানে আল্লাহর নাম নিয়ে রান্না বসায় দিলাম। তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না কমপ্লিট হয়েছে। এর মাঝখানে একবার কারেন্ট আসছিল, তখন আবার পানিটা উঠাইতে পারছি। পরে না বৃষ্টিটা চলে গেছে, তখন আবার বাবুর কাপড় চোপড়গুলোও ছাদে নিয়ে দিয়ে দিতে পারছি। আধা শুকনো হয়েছে, পরে আবারও বৃষ্টি অন্ধকার হয়ে গেছে। তারপর আবার ঘরে আইনে এগুলো রোদরে দিয়ে দিলাম। আর কি করব, এভাবে আজকে দিনটা গেল। মানে খুবই খাবার দাবার ভিতরে ছিলাম, এর ভিতরে দুইটা বাচ্চা। তো কথা বলতে বলতে আমার জাটকা মাছগুলো ভুনা হয়ে গেছে। এখন এটাকে নামায় রেখে পরবর্তী রান্না বসায় দিব। এখন এটা শেষ, এটাকে নামায় রাখছি। এখন রান্না করব বাইলা মাছ। তো বাইলা মাছটা আমরা ভাইজা রান্না করি না, আমার শাশুড়ি আম্মা এটাকে কষাইয়া রান্না করাটা উনি খুব পছন্দ করে। তো উনি যেভাবে পছন্দ করে আমি সেভাবে রান্না করি। তো আমার শাশুড়ি আম্মা জাটকা মাছ, ইলিশ মাছ এগুলো খায় না, খাওয়ার ভিতরে শুধু একটু বাইলা মাছটা খায়। তো এটা ওনার জন্য অল্প একটু ভুনা করছি, আর আমাদের জন্য জাটকা মাছটা রান্না করছি। যেহেতু লাকড়ি চুলায় তো অনেক কিছু রান্না করা সম্ভব হয় না, শর্টকাটে আর কি রান্না শেষ করছি। তো এখন আসলাম ছাদে ধনিয়া পাতা নেওয়ার জন্য। আজকে যেহেতু তরকারিওয়ালা আসে নাই, সেই ক্ষেত্রে ধনিয়া পাতাটা নিতে পারি নাই। বাইরে বৃষ্টি, দোকান থেকে আনা সম্ভব ছিল না, তাই ছাদে যে গাছটা ছিল ওইটা থেকে কিছু পাতা নিয়ে আসলাম। এখন এটাকে আমি দিয়ে দিব বাইলা মাছের তরকারির ভিতরে। এই পাতাটা কিন্তু খুব সুন্দর গ্রান। এটাকে কে কী পাতা বলে জানি না, তবে আমরা এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি। আর দেশি ধনিয়া পাতাটা তো সবাই চিনেন, ওটাকে সবাই দেশি ধনিয়া পাতাই বলে, আমরা এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি। আবার অনেকের মুখে শুনছি এটাকে সস পাতা না জানি হস পাতা বলে, আমি সঠিক জানি না, এরকমই একটা নাম শুনছি। তো এখন আমার মশলা কষানো শেষ, মাছগুলো উপর দিয়ে তারপর আগুনটা একটু কমাইয়া দিব, ঢাইকা দিব, ওইভাবে রাখবো। তারপরে ওই ঢাকনার ভিতরে আর অল্প আগুনের ভিতরে হয়ে যাইব। মানে আমি ভয়েস দিতে নিলে আমার ছেলের যত কথা আছে সব মনে পড়ে যায়। এখন আমার মাছগুলো হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলাবো। তারপরে দেখেন কি রান্না করি। যেহেতু দুটোটাই শুকনা তরকারি, তার সাথে তো একটু ডাল হইলে ভালোই হয়। তো এই জন্য এখন তরকারিটা নামাইয়া আমি ডাল বসাই দিব। দেখছেন ও কী করতেছে, মানে ও আমার বয়স দিতে দেখলে মোবাইল নিয়ে যাব, কাড়াকাড়ি করব। এখন ডালটা বসাই দিলাম। তো ডালটা আমার হয়ে গেছে কমপ্লিট। ডালের ভিডিও আর কি দেখাবো সবাই তো জানে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।